অফিসিয়ালি যদি আপনার বাজেট হয়ে থাকে 21,000 টাকা কিংবা 20, 21, 22-এর মধ্যে যদি আপনার বাজেট হয়ে থাকে আর আপনি অফিসিয়ালি একটা ভালো ব্র্যান্ডের ফোন নিতে চান, তাহলে অনরের X8C এই ফোনটা কিন্তু আপনার জন্য অবশ্যই একটা বেস্ট চয়েস হতে পারে। কেন হবে সেটাই আমি আজকে বোঝাচ্ছি। তার কারণ আমি মূলত স্পেসিফিকেশনগুলো অ্যানালাইজ করে দামের সাথে ঠিক আছে কি না এইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আপনি আমার ভিডিওগুলো যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আমি স্পেসিফিকেশন বিবেচনা করে দামের সাথে একটা মিল রাখার চেষ্টা করি। দাম এবং স্পেসিফিকেশন যদি ঠিক থাকে আমি সেই ফোনগুলো নেওয়ার রিকমেন্ড করি। এই ফোনটা আমি প্রথমেই নেওয়ার রিকমেন্ড করার একটা কারণ হচ্ছে, এই ফোনটাতে আপনি 21,000 টাকার মধ্যে, যদিও বা ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 22,000 টাকা, আপনি চাইলেই কিন্তু মার্কেটে গিয়ে এটা 21,000 টাকায় কিনতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। এখন আপনি দেখেন এখানে স্পেসিফিকেশনের জায়গায় তারা কি কি দিচ্ছে। এখানে অনর যেহেতু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে হুয়াওয়ের কাছ থেকে চলে আসার পরে, এখন গুগল সার্ভিস কিন্তু আপনি অবশ্যই এই ফোনটাতে পাবেন, এতটুকু শেয়ার করতেছি। আপনি এখানে পাবেন হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। এটা কিন্তু 5G ফোন না। আর এইটাতে আপনি 3 পয়েন্ট হেডফোন জ্যাকটা পাবেন না, 3.5 mm যে অডিও জ্যাক থাকে এটা কিন্তু আপনি পাবেন না। আর এনএফসিও নাই। সো এইটা হচ্ছে কনস। আর প্রসগুলো হচ্ছে আপনার এখানে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশ রেটের, সেই সাথে আপনি কিন্তু ফোনটা 6 GB র্যাম এবং 8 GB র্যামের ভেরিয়েন্ট পাচ্ছেন। সেই সাথে আপনি 128 GB থেকে 512 GB পর্যন্ত স্টোরেজের ভেরিয়েন্টগুলো পাচ্ছেন। আর ফোনটাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আসলে পিক্সেল বাম্পিং করা হয়েছে। হয়তো এখানে 13 থেকে 15 কিংবা খুব বেশি হলে 16 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরাটা থাকতে পারে, যেটা পিক্সেল বাম্পিং করে 108 মেগাপিক্সেল এখানে ব্যবহার করা হয়েছে বলে তারা দাবি করতেছে। সো আপনি কিন্তু অবশ্যই 108 মেগাপিক্সেল যদি পিক্সেল ডেন্সিটি আপনাকে দিতে পারে তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো ফুটেজ পাবেন। কেন পাবেন সেটা বলি। কারণ এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার পারফরমেন্সের, এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর। এখন আমি যদি বলি যে এটা আপনার যদি মিডিয়াটেকের প্রসেসরগুলোর সাথে কম্পিট করেন তাহলে কিন্তু মিডিয়াটেকের G99-এর থেকে ভালো পারফরমেন্স করবে, যদিও বা G99ও কিন্তু আপনার 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। বাট যেহেতু কোয়ালকমের প্রসেসরগুলো যেহেতু আপনার গ্রাফিক্সের কাজগুলো একটু ভালো করা যায়, অর্থাৎ গ্রাফিক্স সাপোর্টটা যেহেতু ভালো পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্যামেরা কোয়ালিটিটা একটু ডিসেন্ট পাবেন। আর এখানে জিপিউ হিসেবে অ্যাড্রেনো জিপিউ থাকে। স্ন্যাপড্রাগনের সবগুলো প্রসেসরের সাথেই কিন্তু আপনার অ্যাড্রেনো জিপিউটা থাকে, এখানে অ্যাড্রেনো 610 ব্যবহার করা হয়েছে। তো আমি এতটুকু বলতে পারি, যেহেতু এখানে কোয়ালকমের প্রসেসর আছে আর এখানে যেহেতু তারা পিক্সেল বাম্পিং করে 108 মেগাপিক্সেল ব্যবহার করছে, সো আপনি এখানে অবশ্যই নিঃসন্দেহে ভালো একটা ক্যামেরা আউটপুট পাবেন, এতটুকু বলতে পারি। এবং নিঃসন্দেহে এই প্রসেসরটা ব্যবহার করার ক্ষেত্রে ফলে এখানে কিন্তু আপনার ইউএফএস টাইপের স্টোরেজ ব্যবহার করা হয়েছে, এতটুকু। আমরা যদি একটু চেক করি, গুগলে যদি আমরা গিয়ে সার্চ করি যে স্টোরেজ টাইপ অফ, আচ্ছা এখানে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে আমরা স্টোরেজ টাইপটা এখানে দেখতে পাচ্ছি না। যদি আপনি কোনো ফোনের স্টোরেজ টাইপ দেখতে না পান তাহলে কিন্তু আপনি যে ফোনের স্পেসিফিকেশন আপনার হচ্ছে মোবাইল স্পেসিফিকেশন বা ডিভাইস স্পেসিফিকেশন যে ওয়েবসাইটটা আছে আপনি এখানে চলে যাবেন। ডিভাইস স্পেসিফিকেশন এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি একদম খুঁটিনাটি বিষয়গুলো থেকে শুরু করে সকল ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো আমরা যদি এখানে স্টোরেজ সেকশনটাতে যাই, স্টোরেজে যাই, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ইনফরমেশন নাই। বাট এতটুকু শেয়ার করি, যেহেতু এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 ব্যবহার করা হয়েছে তাহলে এখানে কিন্তু অবশ্যই ইউএফএস টাইপের স্টোরেজ সাপোর্ট করবে। আপনি যদি কোনো ফোনের যদি স্টোরেজ টাইপটা বের করতে না পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট উপরে গুগলে সার্চ করবেন যে স্ন্যাপড্রাগন 685 সাপোর্টেড স্টোরেজ টাইপ।
তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবে যে UFS 2.2 স্টোরেজ টাইপ কিন্তু ব্যবহার করা হয়েছে। আমি ভিডিওটা লং করলাম, এর কারণ আপনারা কিন্তু দেখলেন, আপনি যদি গুগলে সার্চ করে দেখতে না পারেন কোনো ফোনের যে কিভাবে আপনি কোন স্টোরেজ টাইপটা ব্যবহার করা হয়েছে, তাহলে আমি যেভাবে বের করলাম আপনি ঠিক এইভাবে কিন্তু বের করতে পারবেন আপনার ফোনের। অবশ্যই UFS টাইপের স্টোরেজের ফোনগুলো আপনাদেরকে নিতে বলি। এর কারণ হচ্ছে এই এই স্টোরেজ টাইপের ফোনগুলো অনেক ফাস্ট হয় এবং লং টাইমে আপনাদেরকে কোনো প্রকার হ্যাসেল না দিয়েই কিন্তু ফোনগুলোর পারফরমেন্স একই রকম থাকে। সো আমি মনে করি এই ফোনটা নেওয়ার জন্য এই দামে এই ফোনটা একটা বেস্ট ডিল হবে। সো আপনারা যারা অনরের লাভার আছেন বা ওয়াওয়ের পরে অনরের ফ্যান আছেন, তারা কিন্তু অবশ্যই এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।